সবাইকে শুভ দুপুর। দুপুরের এই সুন্দরতম সানি ওয়েদারে সবাইকে স্বাগতম। কালকে বাংলাদেশ বনাম ভারতের যে ম্যাচটা হলো, সেখানে আমাদের হামজা যে খেলাটা দেখালো, প্রশংসনীয়। প্রশংসনীয় এই জন্য যে পুরো ইন্ডিয়া টিমের কাঁপন ধরিয়ে দিয়েছিল আমাদের হামজা। চিন্তা করুন, জনি যে কাজটা করেছে, ওইখানে যদি অন্য কেউ প্লেয়ার থাকতো তাহলে গোল ইজিলি হয়ে যেত গোল। আর আমাদের ফাহমিদুলকে নিল না, ও কিন্তু অলিভিয়াতে অনেক ভালো খেলে। কেন নিল না সেটা ওরা বলেছে এখনো সময় হয়নি। সময় কখন হবে? সিন্ডিকেটের সিন্ডিকেট ভেঙে যাওয়ার সময় কখন হবে? সিন্ডিকেট ভেঙে গেলে ফাহমিদুলরা দেশে আসবে, সুন্দরভাবে খেলতে পারবে, হামজা যেরকম এসেছে। সবাই আমরা আওয়াজ তুলি সিন্ডিকেটের বিরুদ্ধে, যেন আমাদের দেশের গৌরব ফুটবলটা ফিরে আসে। কালকে যেরকম খেলা দেখতেছিলাম, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ দেখতেছিলাম না, আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ দেখতেছিলাম। এবং কি কল্পনা করে নিয়েছিলাম যে আমরা জিতবো। হ্যাঁ, আমরা জিততাম। আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি। যে সুযোগটা মিস করেছে তাদেরকে ভালোভাবে ট্রেন আপ করা হয়নি। তা না হলে ওইরকম সুন্দর সুন্দর গোলগুলো করতে পারতো তারা। অনেক সুন্দর ছিল যে ফিল্ড সাজিয়েছিল, অনেক সুন্দর ছিল, কিন্তু গোল করতে পারলো না, আফসোস। কারণ এদের ট্রেন আপের অভাব। এদের ট্রেন করুন ভালোভাবে, তারপরে মাঠে ছাড়ুন। আসুন সবাই আমরা এই বসুন্ধরা কিংস, তারপরে এই যে আমাদের কোচ, এই সিন্ডিকেট গুলোকে ভেঙে দেই। ভেঙে আমরা নতুন ভাবে আমাদের ফুটবলকে গড়ে তুলি। ইনশাল্লাহ আমরা একদিন এশিয়ার সর্বশক্তির দল হব, সেই আশাই রাখছি।